এই দানের দৃশ্যটা তরুণ সাহাবী হযরত আব্দুল্লাহ সুলবাজাদাইন তিনি দেখলেন। তিনি আস্তে করে আল্লাহর হাবিবের সামনে উঠে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তাবুকের ময়দানে যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম যেমন করে আপনার হাতে দান করেছে, ও আল্লাহর নবী, আমি তো কিছুই দিতে পারলাম না। তার কারণ মক্কা থেকে হিজরত করে আসার সময় পরনের কাপড়টা পর্যন্ত আনতে পারি নাই। ওরা আমার পরনের কাপড়ও খুলে নিয়েছিল। পরিশেষে মায়ের কাছে গিয়েছিলাম, মাকে বললাম, ইজ্জত ঢাকার জন্য তোমার কাছে কি কিছু আছে? আমার মা তখন একটা ছেঁড়া কম্বল দিয়েছিল, যেটাকে দুভাগ করলাম। এক ভাগ আমি ইজ্জত ঢাকার জন্য পরলাম, আর একটা ভাগ গায়ে দিলাম। পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে চলে এসেছি। সম্পদ বলতে কিছুই নাই। মসজিদে নববীর বারান্দাতে অবস্থান করি, কেউ কিছু দিলে খাই, আর না দিলে না খেয়ে এখানে অবস্থান করে কোরআন শিখি। আল্লাহর নবী, আমি তো কিছুই দিতে পারলাম না, তবে আপনি দোয়া করেন আজকের তাবুকের ময়দানে যুদ্ধে আমি যেন আমার নিজের জীবনটা আমার আল্লাহর জন্য দিয়ে দিতে পারি। আল্লাহর হাবিব বললেন, ওরে আব্দুল্লাহ, একটি গাছের বাকল অথবা ছাল নিয়ে আসো। গাছের একটু বাকল ছিঁড়ে আনা হলো। আল্লাহর হাবিব গাছের বাকলটা হযরত আব্দুল্লাহর হাতের সাথে বেঁধে দিলেন, আর বললেন, রব্বুল আলামিন, আব্দুল্লাহর রক্তটাকে আমি কাফিরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। হযরত আব্দুল্লাহ সুলবাজাদাইন ডুকরে কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শাহাদাত, আমি চাইলাম আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, অথচ আপনি আমার রক্ত কাফিরদের জন্য হারাম ঘোষণা করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার আব্দুল্লাহ, যদি যুদ্ধের ময়দানে যাও অথবা বাড়িতে অবস্থান করো, যদি তোমার শরীরে জ্বর আসে, জ্বরে ভুগেও যদি তুমি ইন্তেকাল করো, তবু আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ।